আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর ৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুনের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। জামালপুর পৌরসভার ১৪ নং সাংগঠনিক ওয়ার্ডের কম্পপুর এলাকায় এ প্রচারণা চালানো হয়। কম্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের যুগ্ম আহ্বায়ক আব্দুর রফ তালুকদার ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন রিপনের নেতৃত্বে এই প্রচারণায় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান। এ সময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কম্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের আহ্বায়ক শহীদুর রহমান শহীদ, সদস্য সচিব নূর ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেত, শিউলি বেগম, হোসেন রাসেল, মোস্তাকিন ও মঞ্জুরুল ইসলাম মঞ্জু। প্রচারণায় আরও অংশ নেন ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সুলতান রিপন, যুবনেতা রাসেল তালুকদার এবং ওয়ার্ড মহিলা দলের নেত্রী মোসাম্মদ সেলিনা, রুজিনা, সাজেদা, হোসনা ও মরিয়ম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রচারণা চলাকালীন এলাকার সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ এ সময় সাধারণ মানুষের খোঁজ খবর নেন এবং দেশ ও জাতির কল্যাণে ধানের শীষকে বিজয়ী করার গুরুত্ব তুলে ধরেন। জাতীয় সংসদ নির্বাচন জামালপুর সদর ৫ আসনের আগামী দিনে আশা আকাঙ্ক্ষার প্রতীক, জামালপুরের উন্নয়নের খণ্ডদার, আমাদের জননেতা, আমাদের প্রিয় অভিভাবক, জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুন ভাইয়ের ধানের শীষ প্রতীকের প্রার্থনায় আজকে আমরা যে গণজামায়াত করেছিলাম তার এই ধানের শীষ প্রচারণায় মিছিলে আমাদের মাঝে উপস্থিত ছিলেন, সর্বাত্মক সহযোগিতা করেছেন আমাদের ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি মহোদয়, আমাদের ওয়ার্ড বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত ভাই, আমাদের ছাত্র দলের সভাপতি শাহিন, আমাদের মহিলা দলের নেত্রী শিউলি আন্টি সহ আমার এলাকার মা বোনেরা সকলে আমাদের তাকে যারা আহ্বানে সাড়া দিয়েছেন, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। শেষে প্রচার মিছিলে উপস্থিত হয়েছেন সবাইকে প্রথমে আমি জানাচ্ছি আমার মহিলা দলের পক্ষ থেকে এবং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। বক্তব্য দেওয়ার মতো কিছু নাই, আমাদের এখানে অনেক নেতাকর্মী উপস্থিত আছেন, আমি তাদের নাম বলতে পারতেছি না ওইভাবে। সবাইকে একসাথে বিভিন্ন অঙ্গ সংগঠনের সবাইকে একসাথে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি।